আমি 10 বছরে যে বরাদ্দ দিতে পারি নাই, শুধুমাত্র মসজিদের কথা বলছি। মসজিদ মাদ্রাসা যে অনুদান এসেছে আমার 10 বছরও দিতে পারে। সরকার চাচ্ছে কলাবিহীন একটা জরুরি দেশ, বেশিরভাগ বিদায় করতে 1 মাসের আন্দোলনকে বেশিরভাগ বিদায় হয়। এটা কয়েক বছরের সাধনা। 17 বছর এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল থেকে কত লক্ষ আমাদের মামলা, 39 লক্ষ বাংলা, 59 আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার আমাদের আসামি, 360টা পর্যন্ত একজন মামলা আমাদের মহাসচিব পুরো আমাদের বিরুদ্ধে মহাসচিবের। এই মামলা কাঁধে নিয়ে আমরা রাজপথ, হয়তো আমরা পরাভূত করতে পারি নাই ছাত্র জনতার সেদিন যদি গণঅভ্যুত্থান না হতো। আমি সে বিরুদ্ধে নাই এনসিপিদের, তবে তাদের এখনকার যে যারা 47-এ বাংলাদেশ পাকিস্তান বিপক্ষে ছিল, যারা 71 ভাগ আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল, তাদের পক্ষা অবলম্বন করে বাংলাদেশকে যদি আবার অস্থিতিশীল করার তারা যে করতে চায়, 3 মাসের সরকার 6 মাসের সরকার আর কি করবে বলে আমি বুঝাতে বলবো আপনাদের এনসিপি যারা নেতা আছেন। আমাদের এখানে সোজাউদ্দিন আছেন, সোজাউদ্দিন আমাদের কেন্দ্রীয় নেতা এনসিপি জুলাই যুদ্ধে, তাকে নমিনেশন এখানে দেওয়া উচিত ছিল, তাকে বান্দরবনে ফেলাইছে কেন? এটা বলার জন্য বলছি। আপনারা অ্যালায়েন্স করলে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির সাথে অ্যালায়েন্স করা দরকার। এটা 6 মাসের সরকারকে যদি হুঙ্কার দেয় রাজপথে, এখানকার পরাজিত এমপি আমাদের ওই ফ্যামিলি কার্ড নিয়ে বলে দূর ফ্যামিলি কার্ড, এইটা আমরা নাকি খাবার জন্য করতেছে। এখানে মসজিদ হচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, আমি ফ্যামিলি কার্ডের একটা কথা আমি বলবি সবাইকে সচেতন যারা আছেন। আমার মনে হয় ফ্যামিলি কার্ড যারা লিখবে নাম, এদেরকে টাকা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কি আসুন যে ব্যাপার, এটা তো পোর্টাল ডিস্ট্রিবিউটর লিস্ট করবে, তালিকা হবে তো পরে কোন ইউনিয়নে দেবে সরকার, একসাথে তো সব ইউনিয়নে দেবে না, একটা ইউনিয়ন বাছাই করবে। কৃষি কার্ড দিছি আমরা ওকে 3টা ওয়ার্ডে 1, 2, 3, আমি তো আর সব একটা 3টে ইউনিয়ন চাইছে আমাদের সরকারের পক্ষ থেকে, সব ইউনিয়নকে একসাথে দিতে পারবে না সরকারের টাকা এগুলো আসতে হবে তো, বাজেটের টাকা আসতে হবে তো। ফ্যামিলি কার্ডে কোনো নির্ধারিত হয় নাই কোন ইউনিয়নে আমরা দেব, শুধু এরা নাম তালিকাভুক্ত, আপনারা আপনাদের নামটা তালিকাভুক্ত, কাউকে আধা পয়সাও দিবেন না, নাম তালিকাভুক্ত, তাদের দায়িত্বে নাম তালিকাভুক্ত করতে হবে। এই আগাম খবরটা আপনারা জানিয়ে দেবেন।